আসসালামু আলাইকুম। লার্ন প্লাসের পক্ষ থেকে আমি সাইমা সুলতানা সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা শিখব স্বরবর্ণ দীর্ঘ থেকে ও পর্যন্ত। দীর্ঘ লেখার জন্য প্রথমে যেটি করব, আগে ছোট করে একটি মাত্রা দিয়ে নেব। তারপরে মাত্রার ঠিক মাঝে থেকে সোজা একটি দাগ নামাবো। খেয়াল রাখতে হবে দাগটি যেন আমাদের যে ঘর রয়েছে ঠিক তার অর্ধেক পরিমাণ হয়। তারপরে ঠিক এটাকে একটু উপরের দিকে বাঁকা করে উঠিয়ে দেব। এরপর এটাকে গোল করে ডান দিক থেকে ঘুরিয়ে আবার উপরে উঠিয়ে দেব। খেয়াল রাখতে হবে এটি যেন খুব বেশি মোটা হয়ে না যায়। যেহেতু দীর্ঘ আমাদের পূর্ণ মাত্রার বর্ণ, তাই আমরা একটু মাত্রাটি বাড়িয়ে দেব। এরপর একটি সুন্দর করে টিকি দিয়ে নেব। আমাদের একটি হ্রস্বও লেখা হয়ে গেল। এখন দীর্ঘ লেখার জন্য বাম পাশে ছোট্ট করে একটি দাগ দিতে হবে। খেয়াল রাখতে হবে দাগটি যেন ঠিক এই দাগের সাথে মিলিয়ে না যায়, তাহলে আমাদের একটি সুন্দর দীর্ঘ লেখা হয়ে গেল। এরপর আমরা লিখব রি। রি লেখার জন্য যেটি করব, আমাদের যে মাত্রাটি রয়েছে ঠিক তার নিচে একটি বিন্দু দেব। এরপর এটিকে গোল করে ঘুরিয়ে আবার সেই মাত্রার সাথে মিলিয়ে দেব। এই যে দাগটি দেখতে পাচ্ছেন, ঠিক সেখান থেকে ছোট্ট করে একটি বাঁকা করে দাগ নামাবো। তারপরে ঠিক এই দাগ থেকে আরও একটি দাগ নামাবো। একটু বাঁকা করে দাগটি নামিয়েছি, একটু ঢেউ করে। এরপর ঠিক এখান থেকে আরও একটি দাগ ঠিক নিচের দাগের সাথে মিলিয়ে দেব এবং এটিও বাঁকা করে নামাবো। তারপর ঠিক সোজা একটি দাগ উপর থেকে এনে এই দাগের সাথে মিলিয়ে দেব। এরপর রি লেখার জন্য যেটি করতে হবে, আরও একটি দাগ ঠিক এখান থেকে নিয়ে সোজা একটি দাগ এনে ঠিক এই দাগের সাথে মিলিয়ে দেব। খেয়াল রাখতে হবে এই দাগটি যেন নিচের দাগের সাথে মিলিয়ে না যায় এবং এখানে একটু আমরা লম্বা করে দেব। তারপরে ছোট্ট একটি মাত্রা দিয়ে নেব, তাহলে আমাদের খুব সুন্দর একটি রি লেখা হয়ে যাবে। এ লেখার জন্য যেটি করব, আমাদের যে উপরে মাত্রাটি রয়েছে ঠিক তার একটু নিচে একটি বিন্দু দিয়ে নিব। খেয়াল রাখতে হবে বিন্দুটি যেন একটি লম্বা আকৃতির হয়, এরকম। তারপরে বিন্দুর ঠিক উপর থেকে গোল করে ঘুরিয়ে বাঁকা করে আরও একটি দাগ ঠিক নিচের দাগের সাথে মিলিয়ে দেব। এরপর ঠিক এক বিন্দু উপর থেকে কলমটিকে ঘুরিয়ে আবার একটু বাঁকা করে একটি দাগ উঠাবো। খেয়াল রাখতে হবে এই দাগটি ঠিক কতটুকু উঠাবো। আমরা এই যে বিন্দুটি দিয়েছিলাম এই বিন্দুর ঠিক সোজা পর্যন্ত একটি দাগ উঠাবো, তাহলে আমাদের একটি এ লেখা হয়ে যাবে। এ লেখা হয়ে গেলে একই নিয়মে আমরা একটি ওই লেখার জন্য ঠিক এই মাত্রার একটু নিচে একটি লম্বা আকৃতির বিন্দু দেব। এরপর বিন্দুর ঠিক উপর থেকে আবার একটি দাগ ঘুরিয়ে উপরের দাগের সাথে মিলিয়ে নিচের দাগের সাথে মিলিয়ে দেব এবং ঠিক এক বিন্দু উপর থেকে কলমটিকে ঘুরিয়ে আবার একটি দাগ দেব। খেয়াল রাখতে হবে এই দাগটি যেন ঠিক আমরা যে বিন্দুটি দিয়েছিলাম তার সমান হয়। এরপর আমরা ঠিক এখান থেকে গোল করে ঘুরিয়ে আরেকটি দাগ এনে মিলিয়ে দেব। ও লেখার জন্য যেটি করব, ঠিক এর মতো করে একটি লম্বা আকৃতির বিন্দু করে নেব। ঠিক একইভাবে বিন্দুর ঠিক উপর থেকে গোল করে ঘুরিয়ে আরও একটি গোল করে নেব। মনে রাখতে হবে এই দাগটি যেন এই বিন্দুর সমান না হয়, তার আগে আমরা থেমে যাব। ঠিক এখানে আমরা আরও একটি বিন্দু করে নিয়ে এটাকে গোল করে ঘুরিয়ে ঠিক নিচের দাগের সাথে মিলিয়ে আবার সুন্দর করে উপরে উঠিয়ে দেব, তাহলে আমাদের একটি ও লেখা হয়ে যাবে। একই নিয়মে আমরা এখন ও লিখব। ও লেখার জন্য লম্বা আকৃতির একটি বিন্দু দিয়ে নেব। তারপরে ঠিক উপর থেকে ডান দিক থেকে গোল করে ঘুরিয়ে এই বিন্দুর ঠিক অর্ধেক পর্যন্ত এসে থেমে যাব। তারপরে আবার একটি বিন্দু করে এটাকে গোল করে ঘুরিয়ে নিচের দাগের সাথে মিলিয়ে ঠিক উপরে উঠিয়ে দেব। এরপরে মাঝখান থেকে ঠিক গোল করে ঘুরিয়ে ঠিক এটার সমান করে একটি টিকি দিয়ে নেব, তাহলে আমাদের ও লেখা হয়ে যাবে। তাহলে আজকের ভিডিওটি এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।